দুইজনই ইউটিউবার, একজনের বয়স ২৬, আরেকজনের ২০। I found something in the store. দুইজনই এই বয়সে সিনেমা বানিয়ে ফেলেছেন আর বক্স অফিসে বাজিমাতো করেছেন। বলছি কারি বার্কার এবং কেইন পার্সন্সের কথা। বার্কারের অবসেশন আর পার্সন্সের ব্যাকরুমস হরর সিনেমার নতুন ভাষা তৈরিতে অবদান রাখছে, আর এই ভাষা জেনজিদের। এই হরর কেমন জেনে নিন আজকের কি দেখছিতে। এক সাধারণ ছেলে তার পছন্দের মানুষের ভালোবাসা পেতে চায়। নিজের ক্রাশের মন জয় করতে ছেলেটি একটি রহস্যময় ওয়ান উইশ উইলও ভাঙে, কিন্তু শীঘ্রই সে আবিষ্কার করে যে ইচ্ছে পূরণের মূল্যটা চড়া। ডেটিংয়ের দুনিয়া এমনিতেই জটিল। বাস্তব জীবনে ডেটিং নিয়ে মানুষের মনে লুকানো ভয়কেই যেন বের করে এনেছেন বার্কার। সঙ্গীর প্রতি অতিরিক্ত চাহিদা, আনুগত্য, হিংসার মতো ধারণাগুলোর চূড়ান্ত রূপ দেখিয়ে মনস্তাত্ত্বিক ভয় তৈরির চেষ্টা ছিল এই সিনেমায়। বার্কারের এই সিনেমা গতানুগতিক স্ল্যাশার বা গড়ি হরর নয়, বরং এই সিনেমায় মনস্তাত্ত্বিক দিকটাই ভয়ের খোরাক জুগিয়েছে বেশি। ওয়ান উইশ উইলোর একটা ইচ্ছার কারণে নিকি যেমন অবসেসড হয়ে ওঠে, অন্যদের আতঙ্কে পরিণত হয়, তেমনি সিনেমার শেষেও নানা টুইস্টের মধ্যে দিয়ে এক্সিস্টেন্সিয়াল হরর তৈরি হয়। পরিচালক নিজে অবশ্য তার ইউটিউব চ্যানেল দ্যাটস আ ব্যাড আইডিয়াতে আগে থেকেই হরর শর্ট ফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন। নিজে জেনজি হওয়ায় হয়তো তিনি জেনজিদের ডেটিং জীবনের হররগুলো বড় পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। অন্যদিকে ইন্টারনেট ক্রিপিপাস্তা থেকে জন্ম নেওয়া বক্স অফিস হিট ব্যাকরুমস। A24 এর সবচেয়ে কম বয়সী পরিচালক কেইন পার্সন্স মাত্র ২০ বছর বয়সে সিনেমাটি নির্মাণ করেছেন। ক্লার্ক একটা ধুঁকতে থাকা আসবাবপত্রের দোকানের মালিক। সে তার গুদামের নিচতলায় একটি রহস্যময় প্রবেশপথ খুঁজে পায়। সেখানে পড়ে গিয়ে সে ব্যাকরুমসে প্রবেশ করেন। এই ব্যাকরুমস বা পেছনের ঘরগুলো আসলে অন্য কোনো ডাইমেনশনের গোলক ধাঁধা। এটি প্রায় ৬০ কোটি বর্গমাইল জুড়ে বিস্তৃত একঘেয়ে হলুদ রঙের ঘর, গুঞ্জন করতে থাকা ফ্লুরোসেন্ট আলো এবং বিকৃত স্থাপত্যশৈলীতে গাঁথা এক অন্তহীন শূন্যতা। তবে এই ডাইমেনশনে সে একা নয়, সাথে আছে অন্য কেউ বা অন্য কিছু। একটা সাধারণ স্থানকে কিভাবে ভয়ের উৎস করে তোলা যায় সেটাই দেখিয়ে দিয়েছেন ব্যাকরুমসের জেনজি পরিচালক। কেইনের ব্যাকরুমসের যাত্রা কিন্তু সরাসরি হলিউড থেকে শুরু হয়নি, বরং এই গল্প সে তার ইউটিউব চ্যানেলেই শর্ট হরর ফিল্ম সিরিজ আকারেই প্রকাশ করতেন। তিনি তার কেইন পিক্সেলস নামক ইউটিউব চ্যানেলে লো রেজুলেশন ক্যামেরা এবং সিজিআই এর মাধ্যমে এই সিরিজ বানান। এই ব্যাকরুমস মূলত লিমিনাল স্পেসকে কেন্দ্র করে ভয়ের কাঠামোটা তৈরি করে। লিমিনাল স্পেস হলো দুটি জায়গার মধ্যবর্তী স্থান, ধরুন মহাসড়ক, ফাঁকা স্কুলের হল বা শপিং মলের দোকানগুলোর মাঝের জায়গা। বাংলাদেশেও লিমিনাল হরর নিয়ে কাজ করা হয়েছে। ফ্লাইওভারের লিমিনাল স্পেস নিয়ে নির্মিত শর্ট হরর ফিল্ম ধ্যাত সেই ভয়কে নিয়েই দর্শককে মুগ্ধ করেছে। এই অবসেশন আর ব্যাকরুমসের হরর যেন জেনজিদের জীবনের বাস্তবতার প্রতিফলন। জাম্পস্কেয়ার, স্ল্যাশার বা গোরের চেয়ে তারা সাধারণ জীবনের সূক্ষ্ম এবং মনস্তাত্ত্বিক দিকগুলো ভয়ের জায়গা খুঁজে পাচ্ছেন।